অনেকদিন পর তোমাদের জন্য আরেকটা আমার স্পেশাল দাওয়াত ব্লগ নিয়ে চলে আসছি। তোমরা অনেক পছন্দ করো আমার দাওয়াত ব্লগ, তো আজকেও চিন্তা করলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে দাওয়াত ব্লগটা একটু বেশি স্পেশাল, কারণ হচ্ছে এইবার রিন্থি আছে, তো এর জন্য আরো বেশি সুন্দর করে দাওয়াত ব্লগটা করতে পারবো। আর এবার দাওয়াত হচ্ছে আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আইটেমস ছিল, সো তোমাদের সাথে তাই শেয়ার করব। তো সেদিন হচ্ছে আমার পাপার কিছু ফ্রেন্ডসরা বাসায় আসবে, তো তার জন্য আম্মু রান্না বান্না মানে বসে দিয়েছে। এটা হচ্ছে একদিন আগে আম্মু হচ্ছে ক্ষীর চমচম বানাবে, আর হচ্ছে আর অনেক কিছু। তো আমরা বাজার সদাই করতে গিয়ে বাহিরে চলে গিয়েছিলাম, তারপর একটা ক্যাফেতে যে আমরা আইসক্রিম এগুলো খেয়ে নিয়েছি, তারপর বাজার সদাই করে দেন হচ্ছে আমাদের রেস্টুরেন্টে গিয়েছিলাম রিন্থিকে হচ্ছে আমাদের রেস্টুরেন্টের ফ্রাইড আইটেম এগুলো ট্রাই করানোর জন্য। তারপর হচ্ছে তারপরের দিন মেবি হ্যাঁ তারপর আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। তো পরের দিন হচ্ছে আম্মু এখানে ক্ষীর চমচম বানিয়ে নিচ্ছিল, তারপর হচ্ছে বেরেস্তা করে নিচ্ছিলাম আমরা সবাই, লাইক সবকিছু আগে রেডি থাকলে কি ভালো হয়। তারপর এখানে হচ্ছে বোরহানি করে নিচ্ছিলাম। তো এবারের বোরহানি হচ্ছে রিন্থি করেছে, আমি জাস্ট ওকে গাইড করেছি। আর বোরহানির রেসিপি আমি অলরেডি আমার ফেসবুক পেজে দিয়ে দিয়েছি, তোমরা যেটা চেক করতে পারো, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। সরি, এটা পরের দিন সকাল না, এটা সেদিনের রাতে। তারপর এখানে আম্মু অনেক মাছের আইটেম করবে, তো মাছ এগুলো সবকিছু ভেজে রেখে দিয়েছিল, তারপরের দিন জাস্ট রান্না করে নিবে। এখানে আমি আমার বেগুনের আচার বানিয়ে নিচ্ছিলাম, বেগুনের আচারের রেসিপিও আমার পেজে আছে, আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তারপর এখানে আমি রেডি করে নিচ্ছিলাম হচ্ছে কিমা দিয়ে টিকিয়া জালি কাবাব বানাবো। তো খুবই ইজি, এখানেও রিন্থি আমাকে হেল্প করেছে। রিন্থি অনেক কিছুতে আমাকে হেল্প করেছে, সত্যি বলতে আমাদেরকে হেল্প করেছে, আম্মুকেও আমাকেও। তো এখানে আম্মু যেটা করতেছিল সব ভেজে রেখে দিচ্ছিল। এখানে হচ্ছে খাসির মাংসটা ঝাল করে রান্না করেছে এরকম আস্ত রসুন দিয়ে, তারপর হচ্ছে গরুর মাংস রান্না করে রেখেছে। তো আম্মুর মিষ্টিটা হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে পরের দিন সকালে, তো আম্মু সব কিছু ফিনিশিং দিবে। তো চিকেন রোস্টও ছিল, চিকেন রোস্টটা হচ্ছে চিকেনটা রাতে ভেজে রেখেছিল, সকালে জাস্ট রান্না করে দিয়ে দিয়েছে। আর এখানে আমি আম্মুকে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আর এখানে সবাই জিজ্ঞেস করবে যে পেঁয়াজ কাটাটা অনিয়ন কাটাটা কোথা থেকে, এখানে একটা সুপার মার্কেট থেকে নেওয়া হয়েছে, এটার কোনো পেজ না কিছু না। তো এর মাঝে হচ্ছে আমরা একটু লাঞ্চ করে নিয়েছি, ঝটপট রামেন খেয়ে নিয়েছি, কারণ যেদিন বাসায় দাওয়াত থাকে বা সেদিন বাসায় কিন্তু নিজেদের জন্য এত খাওয়া দাওয়া কিছু হয় না, যেটা আছে সেটাই খাওয়া হয়ে যায়। সো এখানে এখন লাস্ট ফিনিশিং এর জন্য সবকিছু রেডি করে নিয়েছিলাম। তো আম্মু চিন্তা করতেছিল অন্য আর একটা ডেজার্ট আইটেম কি করা যায় ঝটপট। তো আমি বললাম যে জর্দা করতে পারো, তো জর্দা করে নিয়েছে। জর্দা ছোট ছোট মিষ্টিগুলো আমি আর রিন্থি বানিয়েছি, বা সেটার ক্লিপ নিতে ভুলে গিয়েছি। তো এখানে হচ্ছে জালি কাবাব ভেজে নিচ্ছিলাম, তারপর হচ্ছে বেগুন আমি ভেজে নিচ্ছিলাম। আমি জাস্ট এই টুকিটাকি কাজগুলো করতেছিলাম, আর রান্না বান্না মেইন কোর্স যেগুলো আছে সেগুলো সব আম্মুই করেছে। আর তার মাঝে একটা কফি খেয়ে নিচ্ছিলাম, কারণ এত টায়ার্ড লাগতেছিল। আর হ্যাঁ, এখানে শ্রিম্প মালাইকারিও ছিল, চিংড়ি মালাইকারি। তো এখন হচ্ছে আমি সব কিছু ডেকোরেশন করে নিব। তো আমাদের হচ্ছে রাতের ডিনারের জন্য আয়োজন ছিল, তো সারাদিন আমার হাতে ছিল। আমার কাছে লাঞ্চের থেকে ডিনারের দাওয়াতগুলো বেশি ভালো লাগে, তাহলে কি সারাদিন টাইম পাওয়া যায় গুছগাছ করার জন্য। এর মাঝে হচ্ছে আমরা লাইক সবাই শাওয়ার নিয়ে রেডি হয়ে নিয়েছি, এখন জাস্ট সার্ভ করব। তো আমাদের এখানে কি কি করা হয়েছে আমি এখন তোমাদেরকে লিস্ট বলি। বেগুন ভাজা ছিল, ইলিশ মাছ ভাজা ছিল, তারপর বিফ টিকিয়া ছিল, চিকেন রোস্ট ছিল, তারপর হচ্ছে ঝাল মাটন কারি ছিল, তারপর হচ্ছে ঝাল গরুর মাংস, আর হচ্ছে মালাই চিংড়ি, তারপর হচ্ছে কই মাছ দো পেঁয়াজা, রূপচাঁদা দো পেঁয়াজা, সালাদ, বোরহানি। আই থিঙ্ক সবকিছু বলেছি, হ্যাঁ। আর তার সাথে ছিল হচ্ছে সাদা পোলাও। তোমরা সবসময় দেখো যে আমরা বিরিয়ানি কাঁচি বিরিয়ানিগুলো করি, তো আজকে একটু হচ্ছে সাদা পোলাও দিয়ে সবকিছু রান্না করা হয়েছে। তারপর আমরা সবাই একসাথে আম্মু আমি রিন্থি টেবিল গুছিয়ে নিয়েছি, আমার ফেমাস টেবিল ডেকোর, তোমরা যেটা অনেক বেশি পছন্দ করো। তো এটা নিয়ে আমি কিছু টুকিটাকি রিলস আপলোড করব তোমাদের সাথে। আসলে কি আমি এখন আর এত টাইম দিতে পারছি না পেজে, কারণ সারাদিন ঘোরাফেরা, তারপর হচ্ছে
মানে রিন্থি আছে, সো ওকে টাইম দিতে গিয়ে আমার পেজের টাইম দেওয়া হচ্ছে না, বাট ইনশাল্লাহ আমি নেক্সট উইক থেকে একদম আবার রেগুলার হয়ে যাব। তো এখানে হচ্ছে আমরা সবাই ঠিকঠাক করে নিচ্ছিলাম। তো গেস্টরা হচ্ছে তখন খাচ্ছিল, গেস্টরা হচ্ছে আমাদের নিউ শপের অপোজিটে থাকে, সো আন্টি আঙ্কেলরা তখন আসে, বাট আমি নিতে পারি নাই তাদের মানে ভিডিওস। যাই হোক, তো এখানে ডেজার্ট সার্ভ করা হচ্ছিল, জর্দা আর হচ্ছে ক্ষীর চমচম। তারপর গেস্টরা চলে যাওয়ার পর আমরা খেয়েছি, আম্মু, আমি আর হচ্ছে রিন্থি। তো আম্মু রিন্থির বোরহানি খেয়ে মার্কস দিচ্ছিল, অনেক মজা হয়েছে। যাই হোক, রিন্থি অনেক কাজ করেছে, রিন্থি অনেক মানে খুশি হয়েছে কাজ করে। তারপর হচ্ছে একটু ডেজার্ট খেয়েছি, দেন হচ্ছে আমরা টুকিটাকি কিছু ক্লিপস নিয়েছি। আর এই তো আমার দাওয়াত ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবা। এখন অনেকজনে অনেক কিছু রেসিপি চাবে, বাট আমি রেসিপির ভিডিও নিতে পারি নাই। যতটুকু আমার পেজে আছে সেগুলোর লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর সবসময় রেসিপি করা যায় না, বাট ইন ফিউচার ইনশাল্লাহ চেষ্টা করবো রেসিপি দেওয়ার। সো এই তো, আর আমাকে কেমন লাগছে এটা অবশ্যই জানাবা। সো এই তো, আরো সুন্দর সুন্দর হচ্ছে ব্লগ নিয়ে আসবো। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ইটস আনিকাকে, আর আরেকটা হচ্ছে ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে আনিকাস কুকিং ওয়ার্ল্ড। বাই বাই।